আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ কৃপায় সবসময় ভালো থাকবেন এটাই কামনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা শিখব হচ্ছে বর্ণ শিখি চ থেকে নিয় পর্যন্ত। এই প্রথমে আমরা শিখছি ক থেকে উম পর্যন্ত। এখন তারপরে শিখব চ থেকে নিয় পর্যন্ত। আপনারা তো পূর্ববর্তী যারা ক্লাস করেছেন তারা অবশ্যই জানেন আমরা কি শিখেছি এবং এই পাঠগুলো থেকে আমরা কি কি শিখতে পারবো। তাহলে এখানে বলা যাক, শুরু করা যাক শুনি ও বলি, অর্থাৎ চ থেকে নিয় পর্যন্ত আমরা সবগুলোর প্রথমে শব্দ শিখে ফেলবো বর্ণ থেকে, তারপর বাক্য শিখব। যেমন চতে চক, চতে চক, চতে চক। তারপর হচ্ছে ছতে ছন, ছতে ছন। তারপর হচ্ছে বর্গের জতে জক, বর্গের জতে জক। তারপর জতে ঝড়, নিয়তে মিয়। এরকম করে আমরা প্রত্যেকটা বর্ণ দিয়ে শব্দগুলো বারবার পরে আমরা শিখে ফেলবো। তারপরে এগুলো শেখা হয়ে গেলে যে কাজটা করব, এই শব্দ দিয়ে আমরা বাক্য শিখব। যেমন সন, যেমন এখানে প্রথমে আছে হচ্ছে কি চক, তাহলে চক দিয়ে কী হবে, চক দিয়ে লেখা পড়ি। তারপর আছে ছন, ছন দিয়ে ঘর গড়ি। তারপরে হচ্ছে জগ, জগ থেকে জল ঢালো। তারপর আছে ঝড়, ঝড় আসে মেঘ খালো। তারপর হচ্ছে মিয়, মিয় মিয় ডেকে যায় বিড়ালটা আঙ্গিনায়। এরকম করে করে আমরা বর্ণ দিয়ে শব্দ, শব্দ দিয়ে বাক্যগুলো ভালো মতো শিখে ফেললে আমরা পরীক্ষায় সবার থেকে ভালো মার্কস পেতে পারি এবং এই ক্লাসের মধ্যে প্রথমে থাকবো ইনশাল্লাহ। তাহলে এখানে কিছু ছবি দেখি। এখানে ছবি এটাতে বলা আছে চশমা, ছই, তারপর জল, তারপর আছে ঝর্ণা, তারপর আছে মিয়া। এইগুলো আপনি ছবি দেখে শব্দগুলো পড়ে ফেলবেন, হয়ে যাবে। এখানে আরেকটা আছে কি, দাদু চশমা পড়েন, নৌকার উপর ছই থাকে, জল পড়ে পাতা নড়ে, ঝর্ণা থেকে পানি পড়ে, মিয়া সাহেব ছাতা মাথায় দিয়ে চলেন। এটা হচ্ছে জাস্ট ওই বর্ণগুলো অনুসারে আরও কয়েকটা বাক্য আমরা এখান থেকে শিখব। তারপরে এইটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক, অর্থাৎ চ থেকে নিয়ে পর্যন্ত এগুলো আপনারা এরকম লিখবেন, লিখে আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই পোস্ট করবেন। তার মানে আমি বুঝতে পারবো যে আপনারা এই ক্লাসটি ভালো মতো শেষ করতে পেরেছেন। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।